আচ্ছন্ন হয়ে গেল। এবার আমার আল্লাহর কাছে উপস্থাপন করা হলো। আমার আল্লাহ বলেন, সংরক্ষণ করে রাখ ফেরেশতা, এইবার জাহান্নামীদের জন্য উপযুক্ত হয়েছে। ও আমার নবী কানবেন আর বলবেন, আল্লাহ ওই জাহান্নামের আগুন আমার উম্মতেরা কেমনে সহ্য করবে। আল্লাহ রে, আমি এত নিষ্ঠুর নই রে আল্লাহ, আমি এত নিষ্ঠুর নই। আপনি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গোটা সৃষ্টিকুলের জন্য আমাকে রহমত স্বরূপ বানিয়ে দিয়েছেন। ও আল্লাহ, আমি দুনিয়ার বুকে হাদিসে বলে দিয়ে এসেছি, ইন্নাল্লাহ বাআসানি মির রাহমাতাল লিল আলামিনা ওয়া হুদাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, এত কিছু দরদ নিয়ে আমি ওই জান্নাতে ঢুকতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, হাবিব দুনিয়ার 63টি বৎসর শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও হাবিব, আপনাকে যখন আমি আমার বাড়ি আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আপনি যখন বাইতুল মুকাদ্দাসে পুছলেন, 1 নয় 2 নয়, 1000 নয়, 2000 নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার আমার নবীকে সংবর্ধনা দিলেন, মারহাবা মারহাবা বলে ধ্বনি দিলেন। নবীজি যখন নামাজের জন্য দাঁড়াইবেন, জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। মসজিদের নববীতে ওই কি বলেন নামাজের জায়গাতে সবাই দাঁড়িয়েছেন, জিবরাইল আমিন ইকামত দিচ্ছেন। সবাই চিন্তা করতেছেন, আদম আলাইহিস সালাম বলতেছেন, এই নামাজের ইমামতিটা যদি আমি করতে পারতাম, কারণ জিবরাইল আমাকেই দাঁড় করে দিবে। কারণটা হলো কি, আমি হলাম আদি মানব হযরত আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই নামাজের ইমামতিটা মনে হয় আমি করব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমাকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ 40 দিন 40 রাত্রি আকাশ থেকে পানি কি পড়েছে, জমিন থেকে পানি উঠেছে, তামাম পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে কয়জন লোক উঠেছিল, যে কয়টা জোড়ায় জোড়ায় উঠে তারাই শুধু জীবিত ছিল। তাহলে নূহ আলাইহিস সালামকে ইতিহাসের পাতায় দ্বিতীয় আদম বলা হয়। আমি হলাম সেই উপযুক্ত ইমাম। কিন্তু না না, আমার আল্লাহ বললেন, জিবরাইল অনেক জুনের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা, কারু আশা নয় কারু আশা নয়। আমার হাবিবুল্লাহর জন্য আজকের আয়োজন, সমস্ত কিছু আয়োজন আমার হাবিবুল্লাহ নবীর জন্য। জিবরাইল আমার রাসূলের হাতটা ধরে তুমি ইমামতির জায়গায় দাঁড় করে দাও। বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব, আপনি যখন আমার বাড়ি আরশে আজিমে আইলেন, আপনাকে আমি জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, জান্নাতি মধু খাওয়াইলাম, জান্নাতি শরবত পান করাইলাম। আপনার সঙ্গে 1 নয় 2 নয়, 1 বছর নয় 2 বছর নয়, 1 বছর নয় 2 বছর নয়, 27টা বৎসর কাটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। বলেন বলেন, কয় বছর কাটিয়ে দিয়েছেন? 27টা বৎসর কাটাইলাম রে হাবিব। 27টা বৎসর পরে যখন আপনি বিদায় হয়ে চলে যাবেন, তখন আপনি কি করেছিলেন? আমার আরশে পাকের আল্লাহর আরশে পাকের আজিমের খুঁটিটা ধইরা আপনি কান্না শুরু করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হাবিব, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, হাবিব আপনার সঙ্গে কি বেদবি হলো রে হাবিব? কোন কুটুমের বাড়িতে যাবে, খাওয়ান দাওয়ান হলো, 1 দিন 2 দিন থাকলো, যাবার পরে যদি কান্না করে, জোরে বলেন তো বাড়িওয়ালা কি ভালো লাগবে? এবার আমার নবী আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যখন যাইতেছেন, ও হাবিব কি এমন হলো রে হাবিব, আপনি কেন কান্না করতেছেন? আমার নবী আপনার নবী বলেছিলেন, ও আমার আল্লাহ, বলেন ও আমার আল্লাহ, আমার নবী বলেছিলেন, আল্লাহ আমার জন্য মেরাজ হলো, আমার উম্মতের জন্য কি মেরাজের ব্যবস্থা হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবী আমার আল্লাহ ওই সময় বলবেন, আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ নবীজি ওই ময়দানেও আপনি আরো কি মেরাজের রাত্রি তো আপনি কেঁদেছিলেন। আপনি যখন দুনিয়া হতে বিদায় হয়ে কবরের বাড়ি এসেছেন রে হাবিব, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও নবীজি
এখন আর কাঁদবেন না রে নবী, কাঁদবেন না। আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। আমরা হলাম নবীর উম্মত, আল্লাহর হলাম বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিবেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। ভালোবাসার মধ্যে ভালোবাসা ঢুকে গেছে, ভালোবাসার মধ্যে ভালোবাসা ঢুকে গেছে। ও হাবিব, ময়দানটা কায়েম করেছি, আপনি কাঁদছেন, আপনার কান্না আমার ভালো লাগে না। হাবিবেরে, আমি আপনার খাতিরে আমি অর্ডার দিয়ে দিলাম, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান। জোরে বলেন। নবীজির পাগল আমি মদিনার পাগল। একটু বলেন সবাই, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই, বলেন মদিনার ওই ধুলবালি মোর, নয়নের কাজল আমি। বলেন নবীজির পাগল। সবাই বলেন, পারিচ্ছেন না? বলেন আমি নবীজির পাগল। আমার মনে নাবি নাবি, আমার মনে কি বলেন? বলেন বলেন সবাই, আমার মনে নাবি। সবাই একটু বলেন না, আমার মনে নাবি। পরিচয় দেন একটু। আমার মনে নাবি। আমার মনে তো নবী থাকতে চায় না, আমাদের মনে অন্যান্য ভালোবাসা আসছিল। দেখেন কত মানুষ, এখন আর নবীর প্রেম থাকলে এই কয়টা মানুষ হয়? কথা বলেন। আমরা নবীর দলের হতে চাই কিনা বলেন? বলেন কিরামান কাতেবিন, বলেন তো একটু। কিরামান কাতেবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক। একটু পরিচয় দেন। আমি বলবো, পারিচ্ছেন না? বলেন আমি বলবো দুনিয়ায় ছিলাম। আমরা কার দলের লোক হতে চাই বলেন? বলেন আমার কার দলের লোক হতে চাই? নবীর দলের যদি হতে পারেন ভাগ্যটা অনেক ভালো হয়ে যাবে। এজন্য বলছেন, বলেন কেরামান কাতেবিন আছে না নাই? বলেন এই দুইজন কিন্তু আমাদের সাথেই থাকে, আমাদের সাথে 24 ঘন্টা থাকে। এরা কিন্তু আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, আপনাকে আমাকে কিন্তু ছাড়বে না, পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য বলছে কেরামান কাতেবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো, বলেন আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক। বলেন আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক। দয়াল নবীর লোক হতে চাচ্ছেন না কেন? সকল নবী চেয়েছেন আমার দলের লোক, নবীর দলের লোক হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী বলেছিলেন, আল্লাহ আমরা নবী হতে চাই না, নবী হলেই খালি মার খাওয়া লাগে, আল্লাহ নবীর নামটা কেটে দেন, শেষ জামানায় যে নবী পাঠাবেন ওই নবীর দলের লোক আমাকে বানিয়েলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেনি, একজন রাসূলের দোয়া কবুল করেছেন, সেটা হলো হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। নবী আমার সিজদা থেকে মাথা উঠাবেন, অর্ডার কে দিয়েছেন বলেন? আল্লাহ অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেছেন, হাবিব আপনি যান, আপনি যান, আপনি আগে আগে জান্নাতে যাবেন, আপনার উম্মতেরা পাশে পাশে পিছে পিছে জান্নাতে যাবে। এই কথা যখন বলা হবে আমার নবী সিজদা থেকে মাথাটা উঠাবেন, ময়দানের দিকে তাকিয়ে দেখবেন গোটা ময়দানটা যেন কান্নার রোল পড়ে গিয়েছে, সবাই যেন কাঁদতেছে ইয়ানাফসি ইয়ানাফসি বলে। আমার নবী ময়দানের দিকে তাকাইয়া একটা ডাক দিবেন, আইনা ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলবেন, ও আমার উম্মতেরা কোথায়, কোথায় আমার উম্মতেরা, কোথায় তোমরা আসো? আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন, আমার আল্লাহ আদেশ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আমি নবী জান্নাতে যাব, তোমরা আবার পিছে পিছে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন পিছে পিছে রওনা দেওয়ার কি যখন ডাক দিবেন, এক নয় দুই নয়, অগণিত মানুষগুলো আমার নবীজির প্ল্যাটফর্মে, আমার নবীজির পতাকা তলে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে। ময়দানের যে প্রান্তেই থাকেন আপনি, যদি আপনার
আপনার ভালোবাসাটা যদি আমার নবীর সাথে হয়ে থাকে, আপনার সম্পর্কটা যদি আমার নবীর দলের সাথে হয়ে থাকে, আপনার সম্পর্কটা যদি আমার নবীর প্রেম হয়ে থাকে, আপনি ময়দানে মাহশারের যেই প্রান্তেই থাকেন না কেন, ওইখানে আপনার কর্ণকুহরে আমার নবীজির ডাকটা পৌঁছে যাবে। আর দুনিয়ার বুকে যদি এইরকমই হয়, নবীর ডাক শুনছি আসছি না, মাইকিং হয়ে গেছে বিনাহার মাহফিল, কবে হলো রে বা, মাইকিং করছি কেন শুনেনি রে বা, শুনেনি, অনেকে আছে না নাই বলেন, চাষটলে দোকানে বসে আছে, নবীর কথা শুনতে আসি না, এই লোকগুলো কিন্তু কিয়ামতের দিন শুনতে পাবে না নবী আমার ডাকবেন, এদের কর্ণকুহরে আমার নবীর ডাক পৌঁছবে না, কারণ দুনিয়ার বুকে নবীর সাথে সম্পর্ক, কি বলেন, নবীর সাথে যদি সম্পর্ক রাখা যায় কত দাম জানেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কত সৌভাগ্যবান আমরা, নবীর উম্মত হইতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা, বিনা দরখাস্তে হয়েছি আমরা, ইহুদি নয়, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে সরাসরি মুসলমান হয়েছি। আসলে কি মুসলমান আমরা হতে পেরেছি? অল্প হতে পারিনি তো, কি বলেন। ইহুদি নবীর দরবারে এসেছেন, নবী বসে আছেন, ইহুদি এসে বলছেন আপনি শ্রেষ্ঠ মানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবীজি নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, জোরে বলেন দ্বিতীয় বক্তার আগমন। আমরা দাঁড়িয়ে একটু সালাম দিই, হুজুরকে একটু সংবর্ধনা বলেন, ইয়া নবী